الحمد لله الرحمن الذي علم القرآن وخلق الإنسان وعلمه البيان ودعا إلى سبيله بالحكمة والموعظة الحسنة والبرهان والصلاة والسلام على سيدنا محمد سيد الأنبياء والمرسلين الذي أوتي العلم الأولين والآخرين ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम अल्लाह जल्ला शानुहु दरबारे लाखों कोटी शुक्रिया যে মহান রব্বে কারীম আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য মানব জাতি আল্লাহ তাআলার গোলামি কিভাবে করবে কেমনে করবে সবকিছুই আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন মানুষ জান্নাতের পথে হেদায়েতের পথে কিভাবে চলবে কোন পথ হেদায়েতের পথ আর কোনটা জাহান্নামের পথ সবকিছুই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানুষ হেদায়েতের পথে কিভাবে চলতে পারবে এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা
এই কাজ করলে হেদায়েতের পথে থাকতে পারবা, আর এই কাজ করলে হেদায়েতের পথে থাকতে পারবা না। এই পথটা জান্নাতের পথ, এই পথটা জাহান্নামের পথ। হেদায়েতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ তাআলা বলেন, فمن يرد الله أن يهديه, আমি আল্লাহ যাকে হেদায়েত দিতে চাই, তাকে হেদায়েত দান করতে চাই, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ ইসলামের জন্য তার বক্ষকে খুলে দেই। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে এখানে একটা কথা জানা দরকার। আল্লাহ যে বললেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করতে চাই, যাকে আমি আল্লাহ হেদায়েত দান করতে চাই, আল্লাহ তাআলা কাকে হেদায়েত দান করতে চাই? আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে হেদায়েত করতে চান যারা হেদায়েতের পথে চলতে চায়। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে জান্নাতের পথ দেখান যারা জান্নাতের পথ দেখতে চায়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা'উ, আল্লাহ তাআলা যাকে চান তাকেই পথভ্রষ্ট করেন, ওয়াহদি ইলাইহি মান আনাব, আর যে বান্দা আল্লাহ তাআলার দিকে রুজু হয়, আল্লাহ তাআলার দিকে ফিরে, ওই বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহ কাকে হেদায়েত দান করেন? আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন, আর আল্লাহ ওই সকল বান্দাদেরকে হেদায়েত দান করেন যারা আল্লাহর পথে আসতে চায়। এখন যারা আল্লাহর পথে আসতে চায় তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেন। আপনি আমি যদি হেদায়েতের পথে আসতেই না চাই, তো আল্লাহ আমাদেরকে কেমনে হেদায়েত দিবেন? আল্লাহর বান্দা নিয়ত করছে মারা গেলেও নামাজ পড়বো না, বলেন তো এই বান্দাকে কে নামাজের পথে আনতে পারে? যদি তার ইচ্ছা থাকে আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, এটা যদি তার অন্তরে থাকে, তাহলে তাকেই না বোঝানো সম্ভব। যদি তার অন্তরে এই কথাটা থাকে, আল্লাহ নামাজ ফরজ করেছেন, আমাকে নামাজ পড়তে হবে, হ্যাঁ শয়তানের ধোঁকার কারণে আমি নামাজ পড়তে পারছি না, তবে অন্তরে তো এতটুকু আশা থাকা দরকার, আমি নামাজ পড়তে পারছি না, আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো এতটুকু যদি অন্তরে থাকে, আল্লাহ তো তাকে হেদায়েত দান করেন। তো এটাই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা আমি আল্লাহর পথে আসতে চাই, আমি আল্লাহ তাদেরকেই হেদায়েত দিই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ ইসলামের জন্য তার বক্ষকে খুলে দিই। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, আর আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই যে বান্দার অন্তরকে ইসলামের জন্য যে আল্লাহ খুলে দেন, এই কথার অর্থ নেই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আল্লাহ তার অন্তরকে ইসলামের জন্য যে খুলে দেন, এই কথার অর্থ কি? আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা তার অন্তরে হেদায়েতের নূর দান করেন। সুবহানাল্লাহ। কিসের নূর? হেদায়েতের।
নূর এটার দুইটা অর্থ আছে। একটা হলো আলো, স্বাভাবিক আলো, যেমন আমরা বাতির আলো দেখি, এটা এই আলো দেখা যায়। মোটরসাইকেলের সামনে লাইট জ্বলে, এটার আলো দেখা যায়। বা যে সমস্ত বাতি, হারিকেন আমরা লাইট জ্বালাই, এগুলোর আলো দেখা যায়। এটা হলো শাব্দিক অর্থে নূর, অর্থ হলো আলো। পারিভাষিক একটা অর্থ আছে নূরের। পারিভাষিক অর্থ হলো আল্লাহ প্রদর্শিত পথে চলা, এটাকে বলা হয় নূর। তো এই নূর তো আর দেখা যায় না। দুনিয়ার নূর দেখা যায়, কিন্তু আল্লাহ প্রদর্শিত পথের নূর এটা দেখা যায়। তো এই যে আল্লাহ তাআলা তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দান করেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েতের নূর দান করেন, জান্নাতের পথে চালান? প্রশ্ন জাগতে পারে না? আল্লাহ কাকে হেদায়েতের পথে চালান? আল্লাহ কাকে জান্নাতের পথে চালান? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর বুঝলাম আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েতের নূর দান করেন, এই কথা বুঝলাম, কিন্তু আমি কিভাবে বুঝবো আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল কিভাবে বুঝবো আমি জান্নাতের পথে আছি? কিভাবে বুঝবো আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে? কিভাবে বুঝবো আমি? আল্লাহর রাসূল বলেন, তিনটা জিনিসের মাধ্যমে তুমি বুঝবা যে তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা। আপনার আমার অন্তরে যদি এই তিনটা জিনিস থাকে, তাহলে বুঝবেন যে আমি জান্নাতের পথে আছি। এই তিনটা জিনিস যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমরা বুঝবো যে আমি জান্নাতের পথে আছি। আর তিনটার কোন একটা যদি আমাদের ভিতর না থাকে, তাহলে বুঝবো আমি এখনো জান্নাতের পথে নাই, আমার অন্তরে এখনো পর্যন্ত আল্লাহর হেদায়েতের নূর নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি আলামত? ওই তিনটা জিনিস কি? আল্লাহর রাসূল বলেন, তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কিনা, তুমি জান্নাতের পথে আছো কিনা, এই কথা বুঝবার জন্য তোমার অন্তরে দেখতে হবে তিনটা আলামত আছে কিনা। তিনটার মধ্যে যদি তিনটাই তোমার অন্তরে থাকে, তাহলে বুঝবা তুমি হেদায়েতের পথে আছো, জান্নাতের পথে আছো। আর যদি দেখো তিনটার কোন একটা তোমার অন্তরে, তোমার ভিতর নাই, তাহলে বুঝবা তুমি জান্নাতের পথে নাই। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার আলামত হইল যে বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে, যেই বান্দা জান্নাতের পথে আছে, ওই বান্দার এক নাম্বার আলামত হলো আল্লাহর বান্দা দুনিয়া লোভী হবে না। কি লোভী? দুনিয়া লোভী হবে না। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার আলামত হইল ওই বান্দা দুনিয়া লোভী হবে না। এবার দেখুন তো আমি আপনি দুনিয়া লোভী কিনা। যদি মনে করেন যে আমি দুনিয়া লোভী, তাহলে বুঝবেন আমার আপনার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। দুনিয়া কেমন জিনিস, আগে এই জিনিসটাকে জান যে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে দুনিয়াটা কি দামি না ওয়াদাম? এই দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। কিসের জিন্দেগি? আচ্ছা বলেন তো, দুনিয়াতে কেউ থাকতে পারবে চিরকাল? পারবে না। তো দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো পার্থিব জগৎকে প্রাধান্য দাও, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, ক্ষণস্থায়ী জিন্দেগিকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি নয়, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর আখিরাতের জিন্দেগি এটা উত্তম জিন্দেগি। আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াদাল্লাহি
হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা মানুষদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। ইন্না ওয়া'দাল্লাহি হক। আল্লাহ তাআলা বলেন তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো সত্য, আল্লাহ তাআলার অঙ্গীকার, আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন সাবধান, ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়ার জিন্দেগি তোমাদেরকে যেন ধোঁকায় ফেলতে না পারে। সুবহানাল্লাহ। কেমন মালিক আমাদেরকে জানিয়ে দিচ্ছে দুনিয়ার জিন্দেগি পার্থিব জীবন যেন তোমাদেরকে আল্লাহর পথ থেকে ভুলিয়ে দিতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলেন আল্লাহ সম্পর্কে শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আল্লাহ বলেন এই ক্ষণস্থায়ী জিন্দেগি যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আবার এদিক দিয়ে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। সাবধান, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যেন শয়তান আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। গরুর, কারণ শয়তান হলো আমাদের জন্য সবচাইতে বড় প্রতারক। আল্লাহ বলছেন শয়তান সবচেয়ে বড় কি প্রতারক। আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ। পার্থিব জীবন দুনিয়ার জিন্দেগি এটা হলো খেল তামাশার জিন্দেগি, মজার জিন্দেগি। কিসের জিন্দেগি? খেল তামাশার জিন্দেগি, মজার জিন্দেগি। একদিন দুই দিন মজা নিবা, পরের দিন 3.5 হাত মাটির নিচে চলে যাইবা। 2 দিন একদিন খেল তামাশা করবা, 3 দিনের দিন আল্লাহর বান্দা পার্থিব জগতে আর থাকতে পারবা না। এটা হলো খেল তামাশার জিন্দেগি, ধোকার জিন্দেগি, ভোগ বিলাসের জিন্দেগি। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ কত সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে বান্দা দুনিয়ার জিন্দেগি খেল তামাশার জিন্দেগি, মজার জিন্দেগি। ওয়াল আখিরাতু খায়র, আর আখিরাতের জিন্দেগি হলো উত্তম। লিল্লাযীনা ইয়াত্তাকুন, ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জিন্দেগি কাদের জন্য উত্তম? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। আফালা তাকিলুন, তোমরা কি এখনো বুঝবে না এই দুনিয়ার জিন্দেগিটা যে ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা কি তোমরা এখনো বুঝবা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা দুনিয়ার চিত্র আমাদেরকে দিয়েছে। দুনিয়াটা কেমন? দুনিয়াটা কেমন? আসসালামু আলাইকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন যে দুনিয়াটা দামি না অদামি। আমরা সকলেই জানি আমাদের একটা মশা ছিলেন আপনারা, মশা কত ছোট, আর এই মশার ডানাও কত ছোট। এই যে মশার যে ডানা আছে, মশার ডানার যে পরিমাণ মূল্য, এর চাইতে কম মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। মশার ডানার চাইতেও দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে এই যে দুনিয়ার মূল্য কেমন, ওই মশার যে ডানা আছে এই মশার ডানার চাইতেও কম মূল্য আল্লাহর কাছে হইল দুনিয়ার মূল্য। তাহলে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য আছে। কি বলে? দুনিয়ার মূল্য আছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেমন মূল্য? মশার ডানার যেই পরিমাণ দাম, আল্লাহর কাছে
দুনিয়ার দাম এই পরিমাণ না, মশার ডানার চাইতেও কম মূল্য এই দুনিয়া। তো এখন আমি আপনি দুনিয়াকে কত মূল্যায়ন করি? আল্লাহ আল্লাহর রাসূল বলে দিলেন দুনিয়ার কোনো মূল্য নাই, আর আমি আপনি দুনিয়াকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি। এই হলো আমাদের ভাষা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজার দিয়ে অতিক্রম করতেছেন। মাররা বিসুক, আল্লাহর রাসূল এক বাজার দিয়ে অতিক্রম করতেছেন। অতিক্রম করতেছে ওয়ান্নাসু কানা হাতাই, মানুষেরা দুই পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল বাজার দিয়ে অতিক্রম করলেন, মানুষেরা রাস্তার দুই পাশে দাঁড়ানো। আল্লাহর রাসূল মৃত একটা বকরির পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার পর আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে একটা মৃত বকরি পড়ে আছে, ছোট কান বিশিষ্ট একটা বকরি, মৃত বকরি রাস্তায় পড়ে আছে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে এই রাস্তার মধ্যে ছোট কান বিশিষ্ট মৃত বকরিটাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? তোমাদের মধ্যে কেউ আছে? আল্লাহর রাসূলের সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহামের বিনিময়ে তো দূরের কথা, কোন মূল্য দিয়ে আমরা এটাকে কিনা পছন্দ করি না। বলেন তো, আপনার সামনে যদি একটা মৃত বকরি পড়ে থাকে, আপনারা কি ওটা কিনবেন? কেউ কিনবে না। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, 1 দিরহাম তো দূরের কথা, এটা তো আমরা বিনামূল্যেও নিব না, এটা নিয়ে আমরা আর কি করব? আল্লাহর রাসূল এরপরে বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর শপথ করে বলছি, লিদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি আন যালিকা আলাইকুম, এই যে মৃত বকরির মূল্য তোমাদের কাছে যেমন, এই ছোট কান বিশিষ্ট মৃত বকরির চাইতে নিকৃষ্ট হলো এই দুনিয়া। তাহলে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য কেমন? মৃত বকরি, পচা, গলে গেছে, গোস্ত পচে গেছে, পোকামাকড় ধরছে, এমন একটা বকরির যেমন মূল্য, এই বকরি যেমন নিকৃষ্ট, এর চাইতে বেশি নিকৃষ্ট হলো এই দুনিয়া। তাহলে আমি আপনি দুনিয়ার মজায় বসে গেছি, দুনিয়ার লোভে লোভে লোভায়িত হয়ে গেছে। আর পার্থিব জগৎ, এই দুনিয়ার জগৎকে আমরা মূল দিয়েছি, আর আখিরাতের জগৎকে আমরা ফেলাই দিয়েছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই পার্থিব জগৎ ধোঁকার জগৎ, এর মূল্য আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। এখন আল্লাহর রাসূল এই জন্যই বলছেন, তোমরা দুনিয়ার জিন্দেগিতে পার্থিব জগতে কিভাবে থাকবা? কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর রাসূল বলেন, পার্থিব জগতে তোমরা অপরিচিত ব্যক্তির মতো থাকো, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা অপরিচিত ব্যক্তির মতো থাকো। আও আবিরু সাবিল, অথবা পথচারী ব্যক্তির মতো দুনিয়াতে তোমরা থাকো। পথচারী ব্যক্তি এক জায়গায় সব সময় থাকে না। তো দুনিয়াটা এমন জায়গা, এই জায়গায় মানুষ চিরকাল থাকতে পারবে না। এই দুনিয়ার জিন্দেগি পার করে মানুষ তার মহান রবের ডাকে সাড়া দিয়ে চিরস্থায়ী জিন্দেগি আখিরাতের জিন্দেগিতে চলে যাবে। এখন দুনিয়ার জিন্দেগিতে আমরা বসবাস করব। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জিন্দেগিতে যখন তুমি বসবাস করবা, তোমার সামনে কাফেরদের অট্টালিকা ভেসে উঠবে, তোমার সামনে কাফেরদের ধন সম্পদ চোখে ভাসবে। কাফেরদের এত সম্পদ, আমি মুসলমান, আমার কাছে সম্পদ নাই, কাফেরদের কাছে এত বিশাল বিশাল সম্পদ। আল্লাহ বলেন, লা ইয়াদুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলেন, এই যে কাফেরদের বিশাল বিশাল অট্টালিকা দেখো, কোটি কোটি টাকার সম্পত্তি দেখো, এই কাফেরদের বিশাল বিশাল অট্টালিকা, এত সমুদ্র পাহাড়, সমুদ্রের মতো সম্পদ, এই বিশাল বিশাল অট্টালিকা আর এত বেশি সম্পদ তোমাদেরকে যেন ধোঁকায় ফেলতে না পারে। বলেন তো, বর্তমান যুগে মুসলমানদের কাছে সম্পদ বেশি না কাফেরদের কাছে? কার কাছে? কাফেরদের কাছে। তো আল্লাহ এটাই বলছে,
দুনিয়াতে চলাফেরায় যখন তুমি দেখবা কাফেরদের কাছে এত বিশাল বিশাল সম্পদ, আমি মুসলমান, আমার কাছে তো নাই, আল্লাহ বলছে সাবধান, কাফেরদের সম্পত্তি দেখে ধোকায় পড়ে যেও না। মাতাউন কলিল, কাফেরদের কাছে তোমরা যে সম্পদ দেখতে পাও এটা একেবারে যৎ সামান্য, কিঞ্চিত পরিমাণ। মাতাউন কলিল, একেবারে কিঞ্চিত পরিমাণ, এটা সম্পত্তি ধরাও চলে না। আমরা মুসলমানেরা মনে করি কাফেরদের কাছে এত বড় বড় সম্পদ আমাদের কাছে নাই। আল্লাহ বলেন এগুলো সম্পদ নয়, কাফেরদের কাছে তোমরা যে সম্পত্তি দেখতে পাও এগুলো সম্পদ নয়, কিঞ্চিত পরিমাণ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা বিসাল মিহাদ, আর এরা যে জাহান্নামে যাবে, জাহান্নামটা কত নিকৃষ্টতম জায়গা। তাহলে কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর মুমিনদের ঠিকানা জান্নাত। বলেন তো জাহান্নাম উত্তম না জান্নাত উত্তম? বলেন জাহান্নাম উত্তম না জান্নাত উত্তম? তো কাফেরদের তো বিশাল বিশাল সম্পদের পাহাড় দেখে মুসলমানেরা আজকে চিন্তিত, অথচ আল্লাহ বলছেন এদের সম্পদের যৎ সামান্য কিঞ্চিত পরিমাণ। কাফেরদের সম্পত্তি তোমাদেরকে যেন ধোকায় ফেলতে না পারে, এদের ঠিকানা জাহান্নাম। এই হলো দুনিয়ার চিত্র। তো আল্লাহ রাসূল যে সাহাবাদেরকে বললেন যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবে তার এক নম্বর আলামত হলো আল্লাহর বান্দা দুনিয়া লোভী হবে না। বলেন তো কি লোভী হবে না? দুনিয়া লোভী হবে না কেন? কারণ মুমিন বান্দা জানে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, এজন্য মুমিন বান্দা দুনিয়া লোভী হয় না। আল্লাহর রাসূল বলে দিলেন যারা দুনিয়া লোভী হবে না, মনে রাখনা ওই বান্দার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কার অন্তরে হেদায়েতের নূর আছে? যে বান্দা দুনিয়া লোভী হয় না, দুনিয়া লোভী না। এখন দুনিয়ার লোভ মানুষের ভিতর আছে কয়েকটা কারণে। দেখেন তো এই কয়েকটি কারণ আমাদের ভিতর আছে কিনা। দুনিয়ার লোভ মানুষের ভিতর আছে তিন কারণে। কয় কারণে? তিন কারণে। এক নাম্বার হুব্বে যা, পদের লোভ। পদের লোভের কারণে মানুষ দুনিয়া লোভী হয়। বাংলাদেশে দেখে, বাংলাদেশে যত বিশৃঙ্খলা হয় সব কিসের কারণে? কিসের কারণে? পদের লোভ। হাজার হাজার মানুষকে খুন করতে হলেও আমাকে পথ ছাড়া যাবে না। লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আত্মসাৎ করলেও আমাকে পথ ছাড়া যাবে না। পদে আমাকে থাকতেই হবে। প্রধানমন্ত্রীর পদে আমাকে থাকতেই হবে, এমপির পদে আমাকে থাকতেই হবে, চেয়ারম্যানের পদে আমাকে থাকতেই হবে। হাজার হাজার মানুষের কলিজা ছিদ্র করে হলেও আমাকে এই পদে থাকতে হবে। এই যে দুনিয়ার লোভ। তাহলে দুনিয়ার লোভ আসে তিন কারণে। এক নাম্বার হুব্বে যা, পদের লোভের কারণে। এই যে পদের লোভের কারণ, পদের লোভ যার ভিতর থাকবে কত বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহর রাসূল বলেন মা দিবানে জারিআন উরসিলা ফি গানাম। ভালো করে চিন্তা করেন। আচ্ছা বলেন তো একটা বকরির পাল, মনে করেন এখানে একটা বকরির পাল আছে। এই বকরির পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি ছেড়ে দিলেন। আপনার বকরির পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘকে আপনি ছেড়ে দিলেন। এবার বলেন আপনার বকরি কি ক্ষুধার্ত বাঘের সামনে কি ভালো থাকবে না শেষ? আল্লাহর রাসূল বলেন মা দিবানে জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারইল মাল ওয়াশরাফি লিদীনি। আল্লাহর রাসূল বলেন বকরির পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই দুইটা ক্ষুধার্ত বাঘের সামনে আপনার বকরি যেমন, যার ভিতর সম্পদের লোভ থাকবে, পদের লোভ থাকবে, তার জন্য দিন তত বেশি, তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে। দুইটা ক্ষুধার্ত বাঘ আপনার বকরির পালে যদি ছেড়ে দেন, আপনার বকরির পাল যেমন ক্ষতিগ্রস্ত হবে। কারো অন্তরে যদি সম্পদের লোভ থাকে, কারো অন্তরে যদি পদের লোভ থাকে, আল্লাহর রাসূল বলেন ওই বকরির যেমন দশা, তার চাইতেও বেশি দশা হবে তার দিনের, তার ধর্মের। যার কারণে বাংলাদেশের অবস্থা দেখেন, আমার পদ লাগবে, প্রধানমন্ত্রীর পদ লাগবে, এমপির পদ লাগবে, যাই হিন্দুদের পূজাখানায় গেল আমাকে পদ লাগবে,
মাথায় সিঁদুর দিলেও আমাকে পথ লাগবে, শুভেচ্ছা জানালেও আমাকে পথ লাগবে, পথ ছাড়া যাবে না। এটা হলো দুনিয়ার লোভের এক নম্বর কারণ। কিসের লোভ? পদের লোভ। তো যার কাছে পদের লোভ থাকবে, আমি এই পদ ছাড়তে পারবো না। মানুষ আমাকে চাক বা না চাক, আমাকে এই পদে থাকতেই হবে। যার ভিতরে এই পদের লোভ থাকবে, বুঝবেন তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। কেন? তার ভিতরে দুনিয়ার লোভ আছে। দুনিয়ার লোভ আসার 2 নম্বর কারণ হলো হুব্বে মাল, সম্পদের লোভ। যার ভিতর সম্পদের লোভ থাকবে, মালের লোভ থাকবে, মনে রাখবেন আল্লাহর দেওয়া হেদায়েতের নূর তার অন্তরে নাই। 3 নাম্বার হুব্বে নিসওয়ান, নারীর লোভ। যার ভিতর নারীর লোভ পাওয়া যাবে, তার ভিতরে আল্লাহর হেদায়েতের নূর নাই। কারণ এই 3 কারণে মানুষ দুনিয়া লোভী হয়। পদের লোভের কারণে, মালের লোভের কারণে, নারীর লোভের কারণে। এই 3 কারণে একজন মানুষ দুনিয়া লোভী হয়। আল্লাহর রাসূল বলে দিলেন, যার অন্তরে দুনিয়ার লোভ থাকবে, তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। তাহলে আল্লাহর রাসূলের সাহাবীগণ আল্লাহর রাসূলকে যে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কিভাবে বুঝবো আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে? আল্লাহর রাসূল বলেন 3টা আলামতের মাধ্যমে। 1 নাম্বার আলামত, আল্লাহর বান্দা দুনিয়ার লোভী হবে না। তাহলে যার ভিতরে দুনিয়ার লোভ নাই, তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। বুঝা আসতো কথা? আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার আলামত, যার ভিতর আখিরাতের লোভ আছে। যারা বেশি আখিরাত মুখী হয়, তাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। কি মুখী হবে? আখিরাত মুখী। 1 নাম্বার দুনিয়া মুখী হবে না, 2 নাম্বার আখিরাত মুখী হবে। যে আখিরাত মুখী হবে, তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। আখিরাত মুখী মানে, আখিরাত মুখী হওয়া মানে কি? আখিরাত মুখী হওয়া মানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, চিরস্থায়ী কবর জগতে চিরস্থায়ী যেখানে আমরা চিরকাল থাকবো, সেখানে শান্তিতে থাকার জন্য দুনিয়াতে যে সমস্ত আমল করতে হয়, জীবনভর এই সমস্ত আমল যারা করে, তাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। এখন বলেন তো, আমরা কয়জন নামাজ আদায় করি? কারণ নামাজ আদায় করলে আখিরাতে শান্তিতে থাকা যায় কিনা বলেন? নামাজ আদায় করলে আখিরাতে শান্তিতে থাকা যায়। তার মানে আমরা নামাজ পড়ি না, আমাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর এই জান্নাতের পথে আমরা নাই। আমরা মুসল্লি না, শুধু শুক্রবার নামাজ পড়লেই কি মুসল্লি হওয়া যায়? কি বলেন, যাবে? শুক্রবার নামাজ পড়লেই কি মুসল্লি হওয়া যায়? যাবে না। মনে করেন আপনার গন্তব্য ঢাকা, আপনি এখান থেকে ঢাকায় রওনা দিবেন। এখান থেকে রওনা দিয়েছে, রংপুর গেছেন, মাগরিবের আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে রংপুরে যাওয়ার পর চিন্তা করলেন রাত হয়ে গেছে, এখন আর যাত্রা করব না, এখন থেকে বাড়িতে ফিরে যাই। রংপুর থেকে আল্লাহর বান্দা আবার ডাঙ্গা পাড়ায় চলে আসছে, চিন্তা করলো পরের দিন রংপুর থেকে রওনা শুরু করব। কি বলেন? আল্লাহর বান্দা সারাদিন সফর করে রংপুর পর্যন্ত গেছে, রংপুর গিয়ে চিন্তা করলো রাত হয়ে গেছে, বাড়িতে ফিরে যাই, পরের দিন আবার রংপুর থেকে যাত্রা শুরু করবো। আচ্ছা বলেন তো, আল্লাহর বান্দা তো ডাঙ্গাপাড়া ফিরে আসছে, আবার রংপুর থেকে রওনা দেওয়া সম্ভব? সারা জীবন যদি চেষ্টা করে, এইভাবে তার গন্তব্য ঢাকায় পৌঁছতে পারবে? কি বলেন, পৌঁছতে পারবে? বুঝেন নাই কথা? রংপুর গেছে, রংপুর থেকে চিন্তা করলো রাত হয়ে গেছে, বাড়িতে ফিরে যায়, পরের দিন আবার রংপুর থেকে যাত্রা শুরু করবে। আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসছে। এভাবে যদি সারা জীবন চেষ্টা করে, তার গন্তব্য ঢাকায় পৌঁছতে পারবে? আল্লাহর বান্দা 5 বেলার নামাজ আদায় করে না, জান্নাতে যাইতে পারবে না। শুক্রবারের নামাজ পড়ে, ওই রংপুর পর্যন্ত গেছে, রংপুর পর্যন্ত আল্লাহর বান্দা গেছে, শুক্রবারের নামাজ পড়েছে, আবার চিন্তা করলো পরের দিন এখান থেকে রওনা দিব, মানে পরের সপ্তাহে আবার নামাজ পড়বো শুক্রবার। মাঝখানের 5 বেলার নামাজ আল্লাহর বান্দা পড়ে না, ওই বান্দা যেমন তার গন্তব্য ঢাকায় পৌঁছতে পারবে না। আল্লাহর বান্দা 5 বেলার নামাজ না পড়া শুধু শুক্রবারের নামাজ পড়াও জান্নাতে যাওয়া সম্ভব নয়। বুঝে আসতে কথা? এই তাহলে আল্লাহর রাসূল বলেন, তোমার আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কিনা বুঝবো কেমনে? আখিরাত মুখী হইতে হবে। যদি দেখো তুমি আখিরাত মুখী হয়েছো, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা আলোচনা করবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন,
আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে পাপিষ্ঠদের সম্পর্কে, আরে দুনিয়াতে তুমি তো বড় নেতা ছিলে, আজকে জাহান্নামে কেমনে গেলা? আজিব, আশ্চর্য। হ্যাঁ, আনিল মুজরিমিন, এরা পাপিষ্ঠদের সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন বস্তু তোমার জাহান্নামে নিক্ষেপ করলো? দুনিয়াতে তুমি তো বড় লিডার ছিলা, কত সম্মানী ব্যক্তি ছিলা, হ্যাঁ, আজকে তুমি জাহান্নামে কেন? জিজ্ঞাসা করবে একজন আরেকজনকে। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ইয়াতীমদেরকে খাওয়াইতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। 3 নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবে। 3 নাম্বার কারণ বর্ণনা করবে, যারা দুনিয়াতে সমালোচনাকারী ছিল, এই সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনা করতাম। চায়ের হোস্টেলে বৈশা 3-4 জন মিলে আরেকজনের সমালোচনা শুরু করছে, এদের কাছে বৈশা আমিও সমালোচনা শুরু করেছি। আল্লাহর বান্দা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবে। 3 নাম্বার কারণ বর্ণনা করবে, ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে দুনিয়াতে সমালোচনা করতাম, যার কারণে আজকে জাহান্নামী। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার কারণ বর্ণনা করবে, আমরা পরকাল সম্পর্কে বিশ্বাস করতাম না, আখিরাত সম্পর্কে বিশ্বাস করতাম না। আজকে এই 4 কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। তাহলে বলেন তো, এই 4টা কারণ আমাদের মধ্যে থাকবে না বের করে দেব? বলেন কি করব? আমাদের ভিতরে থাকবে না বের করব? 1 নাম্বার, মুসল্লি হইতে হবে। 2 নাম্বার, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করা যাবে না, এতিমদেরকে খাওয়াইতে হবে। কিয়ামত দিবস সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। এই 4 কারণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে জান্নাতি, আর যদি 4 কারণের কোনো একটা কারণ না থাকে তাহলে জাহান্নামীদের সাথে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। তাহলে আল্লাহর রাসূল যে বলে দিলেন, যারা আখিরাতমুখী হবে তাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। 3 নাম্বার আলামত আল্লাহর রাসূল বলে দিলেন, যে বান্দা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, ওই বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর থাকবে। আর যে বান্দা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে না, ওই আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। কিভাবে বুঝলো? মরণের সময় মানুষের 2টা অবস্থা হবে, একটা অবস্থা জান্নাতীদের, আর একটা অবস্থা হবে জাহান্নামীদের। যখন জাহান্নামীদের রূহ কবজ করা হবে, তখন জাহান্নামের সিনারি তার সামনে পেশ করা হবে, জাহান্নামে আগুন দিয়ে পুরানো হবে, জাহান্নামে সাপ দংশন করবে, জাহান্নামে এই শাস্তি দেওয়া হবে, এই সিনারিগুলো জাহান্নামীদেরকে দেখানো হবে। এই জাহান্নামী তখন ছটফট করতে থাকবে, মরতে চাইবে না, ছটফট করতে থাকবে। এই একটা দশা হবে। আর আরেকটা হবে মুমিন মুসলমানদের যখন জান কবজ করা হবে, তখন তাদের সামনে জান্নাতের সিনারি পেশ করা হবে। জান্নাতে যারা যাবে তাদের এই নাজ নিয়ামত থাকবে। এই নাজ নিয়ামত যখন ওই মৃত ব্যক্তির সামনে তুলে ধরা হবে, আল্লাহর বান্দা মা বাবাকে ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে, দুনিয়ার জগতের সব কিছু ভুলে যাবে। তখন আল্লাহর বান্দা ছটফট করবে, আল্লাহ দুনিয়াতে আমি আর থাকতে চাই না, আমার রব আমার জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, আমার রবের জান্নাতে আমি যেতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহর মুমিন বান্দা এই জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে। আল্লাহর রাসূল বলে দিলেন, এই বান্দা হলো ওই বান্দা যেই বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। তো মৃত্যুর সময় যদি আল্লাহর দেওয়া জান্নাতের সিনারি দেখতে দেখতে মরতে চাই, তাহলে কি খামখেয়ালির মাধ্যমে জিন্দেগি পার করলে কি আর হবে, নাকি আমলি জিন্দেগি করতে হবে? আল্লাহ আমাদের সকলকে আমলি জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ছোট একটি ঘটনা বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন একজন সাহাবী, যে সাহাবিয়তের সার্টিফিকেট আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে দিয়েছেন। কোন সাহাবীদের সাহাবিয়তের সার্টিফিকেট আল্লাহ কোরআনের আয়াতে দেন নাই। শুধুমাত্র এমন একজন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবিয়তের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সাহাবিয়তের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে প্রথম সাহাবী। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি নামে কবরস্থানে গিয়ে ছোট ছোট বাচ্চার মতো কান্না করতে থাকে। আশেপাশের লোকেরা ঘুমাইতে পারত না। আয়েশা জিজ্ঞাসা করতেন, আবু আমিরুল মুমিনিন, আপনি এত কান্না করেন কেন? ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এত হাউমাউ করে কান্না করেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাবে বলেছিলেন, দেখো, আজকে এই জান্নাতুল বাকিতে যে সমস্ত মুর্দারা শুয়ে আছে, এরা আমার অনেক ভাই, অনেক বোন, অনেকের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলাম। আজকে আমি এই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই ভাইদের জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে। সুবহানাল্লাহ। আমি আবু বকর চিন্তায় পড়ে গেছি, হায় আল্লাহ আমার সাথে কি জানি ব্যবহার করে। আর ভাই, আবু বকর তো এমন একজন সাহাবী, যে সাহাবীর সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আবু বকর তো এমন একজন সাহাবী, যে সাহাবীর জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে প্রথম সারির সাহাবী হলেন আবু বকর। আবু বকর তো এমন একজন সাহাবী, যে সাহাবী 4 খলিফার প্রথম খলিফা হলেন আবু বকর। এই আবু বকর যদি জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চার মতো কান্না করতে পারে, আমি আপনি কে আপনাকে আমাকে নিশ্চয়তা দিল যে আমি আপনি জান্নাতি? কেউ নিশ্চয়তা দিয়েছে আপনাকে? তাহলে আবু বকরের মতো এমন মানুষ এইভাবে কবরের সামনে দাঁড়াইয়া কাঁদতে পারে নিজের গুনাহের কারণে, নিজের অপরাধের কারণে। আজকে আমার পুরা জীবন গুনাহে ভরপুর, কে নিশ্চয়তা দিল আপনি আমি জান্নাতি? আসুন ভাই, জান্নাতি জীবন গড়ি, আমলি জিন্দেগি গড়ি। আল্লাহ আমাদের সকলকে আমলি জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।